ভারী বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হলো। পাঞ্চেত জলাধার থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাট জলাধার থেকে ছাড়া হয়েছে 1 লক্ষ কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 65,000 কিউসেক জল। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পণ, আর কি খবর পাচ্ছ? দেখো, দুর্গাপুর যে ব্যারেজ রয়েছে সেখান থেকে কিন্তু 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং দামোদরের যে নিম্ন দামোদর রয়েছে সেখানে এলাকায় যে সমস্ত বসবাসকারী মানুষ তাদেরকে সতর্ক করা হয়েছে। অর্থাৎ এই যে জল ছাড়া হচ্ছে অর্থাৎ বিপদ সীমার মধ্যে রয়েছে, কারণ হচ্ছে এই আশেপাশে যে সমস্ত মানুষ প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার তাদেরকে বলা হয়েছে এবং তাদের অন্যত্র সরা হচ্ছে। এবং পাঞ্চেত মাইথন জলাধার থেকে কিন্তু যে পরিমাণে জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে কিন্তু এই জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়বে এবং অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু মাইথন পাঞ্চেত জলাধার থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং দুর্গাপুরের যে ব্যারেজ সেখান থেকেও কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়বে এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ অর্পণ। এদিকে ডিভিসিকে কড়া বার্তা দিয়েছে নবান্ন। সেচ দফতরের সঙ্গে কথা বলে জল ছাড়তে হবে। ইচ্ছে মতো জল ছাড়তে পারবে না ডিভিসির চেয়ারম্যানকে বার্তা রাজ্যের মুখ্য সচিবের। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, রাজ্যের পক্ষ থেকে ঠিক কি জানানো হলো ডিভিসিকে? দেখো, আজ রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা দুপুর 2টা থেকে বৈঠক ডেকেছিলেন বিভিন্ন জেলাশাসকদের নিয়ে। মূলত এই দুর্যোগ পরিস্থিতি নিয়েই ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব এবং সেই বৈঠকেই ডিভিসি চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হয়। তিনি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে নবান্ন সূত্রে খবর। বৈঠক উপস্থিত থেকেই মুখ্য সচিব বিপি গোপালিকা বার্তা দেন যে সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই ডিভিসিকে জল ছাড়তে হবে এবং সেচ দপ্তরের সঙ্গে কথা বলেই জল ছাড়তে হবে। নিজের ইচ্ছা মতো জল ছাড়া যাবে না। তুমি দেখেছো যে এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন না জানিয়ে বারবার জল ছেড়ে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন মুখ্য সচিব বিপি গোপালিকা ডিভিসি চেয়ারম্যানকে স্পষ্টই সেই বার্তা দেন। তোমাকে জানিয়ে রাখি যে 1 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা ডিভিসির ছিল এবং তা নিয়ে মুখ্য সচিব বলেন যে এত জল একসঙ্গে ছাড়া যাবে না, ধাপে ধাপে জল ছাড়তে হবে এবং সেটা অবশ্যই সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়তে হবে, রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়তে হবে। তেমনটাই ডিভিসি চেয়ারম্যানকে বার্তা দেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। ডিভিসির জল ছাড়া নিয়ে শুরু হয়েছে তরজা। ম্যানমেড বন্যার চক্রান্তের অভিযোগ করছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ শানিয়েছেন। পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের। আগের বছরও রাজ্য সরকার এই কথা বলেছিল, তারপরে ডিভিসির তরফ থেকে প্রমাণ করে দেওয়া হয়। প্রত্যেকবার মেল করা হয় এবং জানানো হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অফিস কাজই করে না, তো কি করবে তারা?